তো হ্যালো বন্ধুরা, কি খবর সবার আগে বলো যে এই গরমের মধ্যে সবাই কেমন আছো। তো যা পরিমাণে গরম পড়েছে আর বাইরে যা রোদ, বেরোতে তো একদমই ইচ্ছা করে না, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে, সবার আগে তো কর্ম, তাই না? তাই জন্য এখানে ফুল প্রোটেকশন নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম পড়াতে। যে গরমের ছুটি অনেক দিন আগেই পড়ে গিয়েছে, তো সেই জন্য বিকেলবেলার পড়াটা এখন আমি বেলায় গিয়েই পড়িয়ে দিয়ে আসি, তাহলে আমিও একটু রেস্ট নিতে পারি আর ওরাও একটু খেলাধুলো করতে পারে। তাই জন্য প্রত্যেক দিনই 10:30-11টার দিকেই আমি যাই পড়াতে। আর এতটা পরিমাণে রোদ থাকে, গরম থাকে, মনে হয় না যে আর যাই পড়াতে, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে, তাই না? তো আমাদের মতন যারা মধ্যবিত্ত ঘরের মেয়ে আছে তারাই জানে যে একটা টাকা ইনকাম করতে গেলে কতটা পরিমাণে কষ্ট করতে হয়, কিন্তু তাও সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা কিন্তু সবার আগে দরকার। নিজের টাকায় নিজের জিনিস কেনার মধ্যে যে আনন্দ আছে সেটার কোনো কিছুর মধ্যে নেই। তো যাই হোক, আমি তো এখন পড়াশোনাই করছি, তাই জন্য টিউশনিটাই করি। আর এদিকে দেখো, তারপরে বাড়ি এসে এত যা পরিমাণে গরম পড়েছে, তাই জন্য মুখে একটুখানি বরফ দিচ্ছিলাম। আমার বরফ তো স্কিনের জন্য ভীষণই ভালো, আর তাই আর কি একটু বরফ দিচ্ছিলাম। তারপরে আর গ্লুকন্ডি খাচ্ছিলাম, যেহেতু যা পরিমাণে গরম পড়েছে। প্রত্যেক দিনই দুপুরবেলার পরিয়ে বাড়ি এসে আগে গ্লুকন্ডিই খাই, আর শরীরে বেশ এনার্জিও পাই। তো আর কি, এই তারপরে চান টান করে এসে পরিয়ে বাড়ি এসে তেমন আর কোনো কাজ থাকে না আমার, এই একটু ঘরদোর পরিষ্কার করা, চান করা, পুজো করা, এই আর কি কাজ থাকে। তো তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাওয়া, তারপরে বিকেলবেলায় আবার পড়ানো। তো দেখো, আবার পড়াতে চলে এসেছি, তখন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর যেহেতু একদম ঘুম থেকে উঠে সবে এসেছি, আর চোখ মুখ দেখো। তারপরে সেখান থেকে পরে আরেকটা পড়াতে চলে গিয়েছিলাম, আর এই বইগুলো দেখে নিজের সেই সময়ের কথা মনে পড়ে যাচ্ছিলো। মনে হচ্ছিল আবার যদি প্রথম থেকে পড়াশোনাটা শুরু করতে পারতাম তো কতটা ভালো হতো। তখন যে বই এতটা কঠিন লাগতো, সেটা এখন কতটা ইজি লাগে, আমি পড়াচ্ছি। তো যাই হোক, তারপরে ওখান থেকে একটু আম দিয়েছিল খেতে। তো এই ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।